নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি ডিমের হিঙ্গি রেসিপি নিয়ে। আমি জানি তো তোমরা ভাবছো যে খেতে কেমন হবে। আচ্ছা, বানিয়ে দেখোই না একবার। এই ডিমের হিঙ্গি একদমই কিন্তু অন্যরকম স্বাদ হয়, যে একবার খাবে সে বারবার বানাতে চাইবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি গরম জলের মধ্যে 5টা ডিম সেদ্ধ করে নেব। আর শুধু ডিমই সেদ্ধ করব না, ডিমের সাথে কিন্তু আমি 3টে আলুও সেদ্ধ করে নিচ্ছি। ডিম আর আলু ভালো মতো সেদ্ধ করে নেব। ডিম আর আলু কিন্তু ভালো মতো সেদ্ধ করে আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি আর ডিমের খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এবারে একটা মশলা বানিয়ে নেব। সেজন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এবার অল্প জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এই ডিমের হিঙ্গি বানানোর জন্য কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। এবার আমি গরম তেলের মধ্যে ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন, ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ডিমগুলোকে আমি তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকেও কিন্তু বেশ লাল করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। আলুগুলোও দেখুন আমি বেশ লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও একটা প্লেটে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে খুব ভালো করে দিয়ে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর করে মশলা কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি একদম হাই টু মিডিয়ামে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদম যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নেব। বাড়িতে অবশ্যই আপনারা একবার এইভাবে এই ডিমের হিঙ্গিটা বানাবেন, দেখবেন অন্যান্য ডিমের রান্নার থেকে এই ডিমের হিঙ্গি বানানোর স্বাদ কিন্তু আলাদাই টেস্ট হয়। তাই আমি বলবো বাড়িতে অবশ্যই একবার হলেও এই ডিমের হিঙ্গি বানিয়ে নেওয়ার জন্য। দেখুন, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে এখন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার মধ্যে অল্প একটু জল দিলাম। এবার এই অল্প জল দিয়েও আরও 5 মিনিট ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার ভেজে রাখা আলুগুলোকেও কিন্তু মশলার সাথে বেশ ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। যেহেতু আলু সেদ্ধ করাই আছে আর একদম তেল দিয়ে ভালো করে ভাজাই আছে, তাই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ওই মিনিট 7 মতো আলুর সাথে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন, এখন মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর আমি কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করলাম। জল দিয়ে দিয়েছি আর তারপরেই আমি ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিলাম।
এবার ডিম আলুগুলো বেশ ভালো করে মিনিট 5 মতো আমি ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, আর রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে এসছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতো কিন্তু একটু ফুটিয়ে নেব। আর ততক্ষণ পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, আর অল্প একটু দিয়ে দিলাম হিং। এবার খুব ভালো করে কিন্তু হিঙের তড়কাটাকে আমি দিয়ে নেব। এবারে কিন্তু ফোড়নটা দেওয়া হয়ে গেলেই ডিমের কারির ওপরে ঢেলে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ডিমের হিঙ্গি। আর হ্যাঁ, এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর তারপরেই হিঙের তড়কাটা দিয়েই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এবার যখন পরিবেশন করবেন তখন সার্ভ করবেন। আশা করছি আজকের এই ডিমের হিঙ্গি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পোর কিচেনের সাথেই থাকবেন।